হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে রওনা হচ্ছি, কোথাও যাচ্ছি আর কি। তো কোথায় যাচ্ছি বলছি আর কি। তো যাচ্ছি হলো পিকনিকে। তো 2023 এটাই আর কি প্রথম পিকনিক আর কি আমাদের খাওয়া হবে। তো সেই জন্য আর কি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এখন সকাল 7:30টার মতন বাজে। তো আমরা, এই যে আমার হাজব্যান্ড আর আমি আর কি দুজন মিলে ক্লাবের দিকে যাচ্ছি আর কি। তো ওদের ক্লাব থেকে একটা প্রত্যেক বছর পিকনিকের আয়োজন করা হয়। তো সেখান থেকে প্রত্যেক বছরই কোথাও না কোথাও যায়। তো সেই জন্য আমি অনেক বছর হয়ে গেছে যাইনি। তো এটাই আর কি 3-4 বছর পর আর কি আমি যাচ্ছি। তো 1 মিনিট আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। কি কুয়াশা পড়েছে দেখেন, সব গলা গলা। তো আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের বাসটা দেখুন, দেখতে পাচ্ছেন কি না দেখা যাচ্ছে না, ওই তো। তো নতুন বছরের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আশা করছি বছরটা সবার খুব ভালো কাটছে। তো আর আগামীকালগুলো ভালোই কাটবে। তো চলুন, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে বাসে গিয়ে, যখন ছাড়বে তখন আপনাদের সাথে আবার কথা বলবো। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি, ওই যে আমাদের বাস। আর সবাই রেডি হয়ে চলে এসে সবাই বাড়ির থেকে। তো এক এক করে বাসে উঠছে। তো গাইস, আপনাদেরকে বলাই হয়নি পিকনিকটা কোথায় যাচ্ছে আর কি। তো হুহুয়া বলে একটা জায়গা আছে, মেঘালয় বর্ডার। তো অনেকটাই টাইম লাগে, 3-4 ঘন্টার মতন সময় লাগবে। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ আগে রওনা দিয়েছি। তো এখন আর কি অনেক অনেক মোটামুটি বাসটা ছাড়ার 8 কিলোমিটার পর্যন্ত আমরা এখানে চলে আসলাম। তো এখানে অ্যাকচুয়ালি অনেক নয়েজ হচ্ছে, যার জন্য আর কি আমাকে হেডফোনে কথা বলতে হচ্ছে। আর এত আমাদের কথা বলা যাচ্ছে না, সেই জন্য। তো মোটামুটি সবাই খুব হ্যাপি আছে, ভীষণ খুশি। অনেকদিন পর যাচ্ছে, তো বছরের প্রথম আর কি আমাদের এটা পিকনিক। তো সঙ্গে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন, দেখা হচ্ছে বাস থেকে নেমে আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো কুয়াশা যায়নি আর কি। কুয়াশা অনেকটাই এখানে। এটা একটু ভিতরে দেখতে থাকেন। আমাদের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, আর আসাম এমনিও জঙ্গলের জন্য ভীষণই ফেমাস। তো আশা করছি অল্প কিছু হলেও আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো দেখুন।
বন্ধুরা আমরা মোটামুটি আধাও এখন পর্যন্ত চলে আসতে পারিনি, তো কিছুটা দূর এসেছি, তো এখন ব্রেকফাস্ট হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে, তো জায়গাটা এরকম রোডের উপরে, তো অনেকটা দূর যেহেতু, তো এখন প্রায় 9টা বাজে, তো ব্রেকফাস্ট এখানে করে নিচ্ছি। তো ব্রেকফাস্ট করছি আমরা, আমার হাতে দেখতে পাচ্ছি, আর এখানে দিয়েছে জ্যাম আর পাউরুটি আর মিষ্টি দিয়েছে, তো এটাই আর কি ব্রেকফাস্ট। তো আমরা এখন খেয়ে দিয়ে তারপর আবার রওনা করি। না না নেই। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে আমাদের এখানকার যোগীঘোপা ব্রিজ। তো এই ব্রিজটা সম্পর্কে এখানে যারা থাকে নিশ্চয়ই সবাই জানে। তো এটার নিচে যেই নদীটা আছে সেটা ব্রহ্মপুত্র নদী। তো এই ব্রিজটার আর কি কিছু ক্লিপস আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সুন্দর ব্রিজটা যোগীঘোপা ব্রিজ নামে পরিচিত। তো নদী নয়, নদ। ব্রহ্মপুত্র তো নদই হয়, তো আমার বলতে অল্প মিস্টেক হয়ে গেল। Like you, be strong to hold the powers of the sun. তো গাইজ জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। আর ভোরবেলা নয়, সকালবেলা এই ঠান্ডার দিনে জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে। সত্যি মানে নিজের চোখে যদি না দেখা যেত তাহলে বোঝা যেত না কত অসাধারণ লাগছে। তো বন্ধুরা আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো চলেই এসেছি, এই যে বাস আমাদের এখানে রেখে। অ্যাকচুয়ালি যেদিন আমরা গিয়েছিলাম 8ই জানুয়ারি, সেখানে সেই দিন আর কি এতটাই ভিড় ছিল যে বাস ঢুকবে যে সেটারও অবস্থা ছিল না। তো আমাদের অ্যাকচুয়ালি গাইজ আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, এত সাউন্ড বাপরে বাপ। এই জন্য পরে ভয়েস ওভার দিতে হচ্ছে আর কি। তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের রান্নাবান্না করার লোক আর কি আগেই চলে এসেছিল, তো এই জায়গাটা সিলেক্ট করেছে। আমরা আর কি এখানে মানে আলটিমেটলি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো অনেক কিছু, সেই বাস অনেক দূর ছিল আজকে। তো অনেক ভিড় ঠেলে আসার পর আর কি আমরা এখানে আসতে পেরেছি। তো এখন একটু কিছুক্ষণ সাইডে কেউ নেই, জায়গাটা পেয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে কিনা। তো আলটিমেটলি এসে পৌঁছালাম, অনেকক্ষণ হয়েছে আর কি, প্রায় 1 ঘন্টার মতন হয়েছে। তো এখন এই সাইডে একটুখানি কী কী সৌন্দর্য আছে, কি আছে না আছে সেগুলো একটু দেখবো, তারপরে আর কি আপনাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকুন ব্লগটা।
সবাই ভালো হয় You're a superhero. তো গাইজ পিকনিক মানেই হাসি ফুর্তি নাচ গান এগুলাই, তো সবাই আর কি সেটাই করছে। তো সত্যি খুব মজা হয়েছিল পিকনিকে, তো বাচ্চাগুলো বেশ মজা করছে। তো এখানে আবার একটা মিকি মাউস সেজে আবার এসেছে, তো জানি এন্টারটেনমেন্টের জন্য এসেছে। তো সবাই বাচ্চাগুলো বিশেষ করে খুব খুশি হয়েছে। Like you, be strong to hold the powers of the sun. তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। In strength now I'm the only তো গাইস এখন আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাস যাওয়ার দিকে রওনা দিব আর কি, মানে সবাই রেডি হচ্ছে আর কি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো খাওয়ার সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কীরকম ডিফিকাল্ট, উঁচা নিচা জায়গাতে বসেছিলাম, তো সেইভাবে ধরে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠেনি, তার জন্য আর কি পরে করেছে। তো ভালোই হয়েছে খাওয়ার দাওয়ার, যে রান্না করেছে ভালোই করেছিল। তো এখন বন্ধুরা সবাই এই যে নাচ গান করছে, অল্প নাচানাচি করেই আমরা বাসের থেকে রওনা হব। একটু কিছুটা পথ হেঁটে যেতে হয়। Can I be your superhero? আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি। তো এতটুকুনি ছিল আমার ব্লগটা। তো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।